햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼. 매일은 감사하죠. 그대가 곁에 있어서. 언제나 오늘 같길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다. 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴. 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해. 우산을 챙겨야 할지. 세상에서 제일 행복한 순간 널 만나 참 다행인 거야. 매일은 감사하죠. 그대가 곁에 있어서. 언제나 오늘 같길 기도해요. 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며। তো আবার অফিস ডে শুরু হয়ে গেল। কালকে এতদিন ছুটি ছিল, আজকে থেকে আবার অফিস শুরু। যদিও আমার আজকে আমি ছুটি নিয়েছি, আমার আজকে সার্ভিস সেন্টারে কাজ আছে। পিঙ্কি অফিস যাচ্ছে আজকে সকাল সকাল, ওর মর্নিং ডিউটি। এই উঠেছি, এখন বাজে হচ্ছে 7টা, বেরাবো। আমি ওকে ছেড়ে আসবো, আমি ছেড়ে ওকে ডাইরেক্ট আমি সার্ভিস সেন্টারে যাবো। সার্ভিস সেন্টারে যখন গেছিলাম, মানে আমাকে 8টার সময় আসতে বলেছিল, তো তখন কেউ আসেনি। এই পুরো ফাঁকা এরকম দাঁড়িয়েই ছিলাম। আজকে সকালবেলা অনেকগুলো কাজ করলাম। আজকে পিঙ্কিকে ছেড়ে আমি ডাইরেক্ট চলে গেছিলাম সার্ভিস সেন্টার। এবার সার্ভিস সেন্টারে গিয়ে আমি সেকেন্ড কাস্টমার ছিলাম, 2 নম্বরে আমার বাইক ছিল। আমি পৌঁছেছি সার্ভিস সেন্টারে 8টা 15-তে। সার্ভিস সেন্টারে লোকজন ঢুকেছে 9টা 10-এ, ঠিক আছে। হন্ডা সার্ভিস সেন্টার চিনার পার্ক, মানে জানি না কেন ওরাই বলে 8টার সময় যেতে, ঠিক আছে। তারপরে বাইক জমা হওয়ার পরে মোটামুটি আমি গাড়ি হাতে পেলাম 2টোর সময়। হ্যাঁ, একটা সামান্য ছোট্ট সার্ভিসের কাজ, নর্মাল ফ্রি সার্ভিস, সেটা করতে ওদের এত টাইম লাগে। তো সার্ভিস সেন্টারে যাওয়া মানে কিছু হলে ওরা চেঞ্জ করে দেয়। তো আমার ব্রেক প্যাডে কিছুই হয় না, আমার তো ব্রেকের কোনো প্রবলেম ছিল না, ওরা বলছিল চেঞ্জ করতে। এবার আমি আমার দাদাকে ফোন করলাম, দাদা বাইকের সম্বন্ধে খুব নলেজেবল। দাদা বললো যে করিয়েই নিতে, কারণ 6-7 মাস হয়ে গেছে আমি একদম রেগুলার কমিউট করি বাইক নিয়ে, প্রায় 40-50 কিলোমিটার ডেলি আমার যাতায়াত হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে করিয়েই নিলাম, ঠিক আছে। সব করে বাড়ি ঢুকলাম, বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। তো তারপর আর ব্লগিংটা করা হয়নি। আর ওইদিকে পিঙ্কির ছুটি হয়েছে, পিঙ্কির রাস্তায় জাম, বাসে আটকে আছে মল্লিকবাজারের ওখানে হয়েছে, প্রায় 20-25 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। তো কলকাতার রাস্তা ট্রাফিকের অবস্থা অ্যাজ ইউজুয়াল, কোনো দিনই ইমপ্রুভমেন্ট হবে না, কোনো দিন হয়নি, আজও হবে না। মানে জানি না এটা কবে কি কে আসবে আমাদের, কোনোদিন আমরা ভালো রাস্তা দেখতে পাবো কি না, ট্রাফিক সিস্টেম দেখতে পাবো কি না জানি না। এমনিতেই তো বলে নাকি যে ওয়েস্ট বেঙ্গলে নাকি ট্রাফিক সিস্টেম সবথেকে ভালো, জানি না এটাই যদি ভালো হয় তাহলে আর কিছু বলার নেই। তবে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি আমার ফেভারিট মাছের তেল,
হ্যাঁ, পিঙ্কি তো খায় না মাছের তেল, পিঙ্কি পছন্দ করে না। আমি আর আমার মা খুব পছন্দ করি, দাদাও খায়, কিন্তু ফেভারিট আমি বেশি ভালোবাসি মাছের তেল রান্না। একটা জিনিস বলছি, আমি জানি আমার ভয়েস মানে আমার যে এটা নয়েস খুব হয়। আমি মাইক অর্ডার দিয়েছি, 30 তারিখের মধ্যে আসার কথা, এখনও আসেনি। তো এটা আসলে নয়েসটা আর হবে না। হ্যাঁ, তো আস্তে আস্তে ব্লগিং সেটআপটা রেডি করছি, আরও ইন ফিউচার কিছু জিনিস কেনার আছে, একটা একটা করে কিনবো। গুড ইভিনিং সবাইকে। এই ডিউটি থেকে ফিরে এখন আমি চা বানিয়েছি। মাথাটা যা ধরে গেছে, আজকে রাস্তায় এত জাম ছিল কি বলবো। সেই 4:30 সময় মানে আমি বাসে উঠেছি, শিয়ালদার দিকে যা জাম, এসেছি সেই 6:10-15 হয়ে গেছে বাইক করে। পেট থেকে মাথা যন্ত্রণা করছে, তাই যন্ত্রণা কমানোর জন্য এখন একটু চা খাবো আদা দিয়ে। এবার চা খাচ্ছি, চা, নিউট্রিলাইট বিস্কুট আর এই পুরীর গজা, অমৃত। এবার এই টিফিনটা খেয়ে তারপরে একটু হালকা ছোলা ফোলা খাবো, খেয়ে তারপরে জিমে যাব। আমার ডেলি একটাই রুটিন। খাওয়ার জন্য আজকে চাউ করবে প্রীতি আর সানি। ওই মাংসটা একটুখানি ছোট ছোট করে কেটে ম্যারিনেট করে রাখছি, ওই রসুন কাঁচা লঙ্কা আর সোয়া সস দিয়ে, আর নুন একটু দিয়ে। বেসিক্যালি আমার আজকে জিমে যাওয়ার কথা ছিল, তো যাইনি। চাউমিন করছে সেই লোভে নয়, আজকে রাত্রিরে গেলাম না, তো আমি ভাবছি যে সকালবেলা করে যাব। গতকাল আমি যে প্রবলেমটার কথা বলেছিলাম, এই যে রাত্রিবেলা তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে, কারণ রাত্রিবেলা 8টায় গিয়ে 9টার মধ্যে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে। জিমটা রিল্যাক্সে না করলে হয় না, টেনশন মাথায় নিয়ে জিম হয় না, তাড়াহুড়ো করে করবো হবে না। সকালবেলা যাব মর্নিংয়ে, কোনো ব্যাপার নেই, সকালবেলা আগেও যেতাম, গেছি কিছুদিন, কোনো অসুবিধা কিছু হবে না। তো আপনাদের কি মনে হয়, সকালে যাওয়াটা বেটার না রাতেই ঠিক আছে? কেউ যদি আপনারা যারা ওয়ার্কআউট করেন তাহলে আমাকে একটুখানি বলবেন।
তুমি বল, আমাকে মাঝখানে দিয়েছি। হ্যাঁ তুমি মধ্যমণি, তুমি বলো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালোই হয়েছে। ক্যামেরা দিয়ে বল। চিকেনটা দারুণ লাগছে তো। না ক্যামেরা ভালো হয়েছে। ভালো হয়েছে। চাউমিনটা আমাদের দুজনে দোকানের থেকে কিছু কম না। চিকেনটা মা ম্যারিনেট করে দিয়েছিল, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর দোকানে যেমন হয় থেকে একটু আলাদা হয়েছে, ভালো লাগছে খেতে। চিকেন সাইজটা কেমন? ঠান্ডার সময় এসব ভালো লাগবে, এবার গরম পড়লে আর খাওয়া যাবে না। হ্যাঁ গরমে ঘামতে ঘামতে অবস্থা খারাপ। করতেও বানাতেও ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না। ভালো হয়েছে খেতে। গরমকালে পেঁপে আলুর ঝোল, ডাল ডালের ঝোল, ওদের হসপিটালে তো দুপুরে দেয় ডাল ডালের ঝোল। আমার হসপিটাল বদনাম করছো? হ্যাঁ, একদমই না। ওরা রুগীদের জন্য করে একই দিয়ে দেয়, আলাদা করবে না। ক্যান্টিনে 1 পিস চিকেন দেয় আর পাতলা জলের মতো ঝোল, খালি গোলমরিচ আর হলুদ থাকে। খাওয়া দাওয়া করে একটু ছাদে হাঁটতে বেরোই। এই হচ্ছে আমাদের ছাদের নাইট ভিউ। আসলে আমাদের ছাদে একটু হাঁটতে আমার ভালোই লাগে, তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের ফ্ল্যাটের না আশেপাশে আমাদের ফ্লোর মানে আমাদের হাইটে আর কোনো ফ্ল্যাট নেই, সেই জন্য ঢাকেনি এখনও, যার জন্য মানে আমাদের মানে আশপাশটা পুরো ফাঁকা। ঠিক আছে, জানি না 5-6 বছর পর হয়তো ঢেকে যাবে, যে হারে ফ্ল্যাট হচ্ছে সেটা বলা যাচ্ছে না। ওই যে ওই পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, ওইদিকে দেখাচ্ছি, ওইদিকে একটা ফ্ল্যাট হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি না ক্যামেরাতে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। রোজই খেয়ে আমি রাত্রিরে হাঁটি, ছাদে হাঁটি, ভালো লাগে। কালকে আমার আবার মর্নিং ডিউটি আছে, তো এখন আমি ঘুমিয়ে পড়ছি। আবার কালকে সকালে দেখা হবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।